সংসদীয় 4টি আসন নিয়ে সীমান্তবর্তী দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহ। খুলনা বিভাগের এই জেলায় মোট উপজেলা 6টি। এই আসনের ভোটার 15 লাখের ওপর। নবগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা এই জেলার মানুষের প্রধান আয়ের উৎস কৃষিকাজ। তবে এলাকায় দিন দিন বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা, আছে রাজনৈতিক সহিংসতার ঘটনাও। আসছে নির্বাচন ঘিরে ঝিনাইদহের ভোটারদের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, জানাবেন আপনি এখন যে আসনে অবস্থান করছেন এই অঞ্চলে প্রার্থীদের কাছে ভোটারদের প্রত্যাশা কি, আর জনগণের সেবা সহ কাঠামোগত কি সমস্যা আছে? আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। স্বামী, এখন আমি আছি ঝিনাইদহ 1 আসনে। এটি হচ্ছে শৈলকুপা যে উপজেলাটি রয়েছে, এই উপজেলাকে ঘিরেই এই 1 আসন। আর যে জায়গাটিতে আমি অবস্থান করছি সেটি হচ্ছে ভাটই বাজার। এটি ধুৎসর ইউনিয়নের অন্তর্গত। আমি এখানে আসতে গিয়ে এর আগে আমি ঝিনাইদহ সদরে ছিলাম। এরপরে যখন আমি এই ইউনিয়নটিতে আসলাম তখন দেখলাম যে এখানকার রাস্তাঘাটের অবস্থা একেবারেই নাজেহাল। এখানে এসে যখন আমি এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করার পরে তারাও একই কথাই বলছে যে এই বাজার, ভাটই বাজার থেকে কিংবা এই ইউনিয়নের মধ্যে আরও যেই আঞ্চলিক সড়ক যেগুলো রয়েছে গ্রাম থেকে, প্রায় 264টির মতো গ্রাম রয়েছে এই শৈলকুপা উপজেলার মধ্যে, সেই গ্রামের সাথে গ্রামের যে সংযোগ সেটির অবস্থা একেবারেই নাজেহাল অবস্থা। তাই এখানকার যারা স্থানীয়রা আছেন তাদের অন্যতম বড় যে দাবি সেটি হচ্ছে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি এই অঞ্চলের প্রার্থী নির্বাচিত হবেন না কেন তিনি যেন এই বিষয়টির দিকে নজর দেন। আমি যদি বলে রাখি যে আসছে নির্বাচনে এই শৈলকুপা 1 আসন থেকে সদ্য অ্যাটর্নি জেনারেল থেকে পদত্যাগ করা মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বিএনপির হয়ে এই আসনে নির্বাচন করবেন। আর তার বিপরীতে জামাত থেকে যিনি নির্বাচন করবেন তিনি হচ্ছেন শৈলকুপা উপজেলার আমির, জামাতের আমির মতিউর রহমান। তিনি এই আসন থেকে নির্বাচন করবেন। এছাড়াও ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী ছিলেন তার মনোনয়ন এখানে বাতিল ঘোষণা করা হয়েছে, কারণ তার বৈধতা পায়নি মনোনয়নের। আর এছাড়াও এনসিপির একজন প্রার্থী রয়েছেন। সবকিছু মিলিয়ে এখানকার যে রাজনৈতিক ভোটের যে আবহ সেটি আমি এখন এখানে এসে তেমন একটা দেখিনি, যেটি আমি ঝিনাইদহ 4 আসনে দেখেছিলাম। এখানকার মানুষের সবথেকে বড় যেই অভিযোগ সেটি হচ্ছে যেহেতু অধিকাংশ মানুষ এখানকার কৃষি নির্ভর, তাই তারা বলছেন যে তারা যেন ন্যায্য মূল্যে এখানে সারটা পেতে পারেন। এবং একই সাথে যেহেতু শিল্প কারখানা একেবারে নেই বললেই চলে, তাই শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। তাই এই বিষয়টির দিকেও নজর দেওয়ার দাবি রাখছেন এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা। এছাড়াও স্বামী, আজকে বিকেল 4:30টায় আমরা ঝিনাইদহ সদর থেকে যারা রাজনীতিবিদ রয়েছেন এখানকার বিভিন্ন দলের তাদের সঙ্গে কথা বলবো, একই সঙ্গে তাদেরকে প্রশ্ন করবেন এই এলাকার ভোটাররা, জানবো ভোটারের ইশতেহারে তাদের কথা। সেই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।